হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু শানসে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি কিন্তু সবার জন্য নয়। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আইফোন 14, 15 অথবা 16 সিরিজ ইউজ করেন। তো নতুন সিরিজের আইফোন ব্যবহারকারীদের মধ্যে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, সেটা হচ্ছে চার্জার অথবা ব্যাটারি হেলথ। তো ব্যাটারি হেলথটা আমরা যখনই 1-2 কমে আসে, 98, 97, 96 এরকম হয়, তখনই আমাদের মন খারাপ হয়ে যায়। বাট এখানে মন খারাপ হওয়ার কিছু নাই, এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা জানি অ্যাপেল যে ব্যাটারি ইউজ করে সেটা হচ্ছে লিথিয়াম আয়ন। তো অ্যাপেল ডিক্লার করছে মানে আইফোন 15 থেকে যে এদের ব্যাটারি সাইকেল 1000-এ নিয়ে গেছে। প্রিভিয়াস মডেলের ফোনগুলোতে ছিল হচ্ছে 500 সাইকেল, অর্থাৎ 500 সাইকেল পূরণ হওয়ার পরে ব্যাটারি হেলথ বিলো 80%-এ চলে আসবে। বাট আইফোন 15 থেকে এরা ক্লেম করছে এদের ব্যাটারি যে কেমিস্ট্রি আছে, ব্যাটারির যে ইকুইপমেন্টগুলো আছে, এগুলো সামহাও এরা আপডেট করছে টেকনিক্যালি বা টেকনোলজিক্যালি, এবং এরা ক্লেম করছে 1000 সাইকেলে আসার পর, অর্থাৎ আফটার 1000 সাইকেল ইওর ব্যাটারি হেলথ উইল বিলো 80%। সো এটা একটা ভালো বিষয়। তারপরেও আমরা দেখা যায় যে বিষয়টা নিয়ে সবসময় সবথেকে বেশি দুশ্চিন্তায় থাকে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। আর এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের চার্জার। আমরা আসলে সঠিক চার্জার নির্বাচনে অনেক সময় ভুল করে থাকি। তো আমরা আসলে কনফিউশনে থাকি যে আমরা কোন চার্জারটা নিব, কোন চার্জারটা আমার জন্য বেটার হবে, কোন ব্র্যান্ডের, কত ওয়াটের। তো ইটস টোটালি আপ টু ইউ, ডিপেন্ডস অন ইউর বাজেট। আর অবশ্যই আপনার যদি ডিভাইসের হেলথের কথা চিন্তা করেন, নট অনলি ব্যাটারি হেলথ, ডিভাইসের ওভারঅল হেলথ, আপনার ব্যাটারি যদি ডিক্রিজ হয় বা ব্যাটারি পারফরমেন্স যদি প্রপার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসও ভালো পারফর্ম করবে না। কারণ আমরা জানি প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসের মেইন যে সোর্স সেটা হচ্ছে পাওয়ার সোর্স, এটা আসে ব্যাটারি থেকে। তো আপনার ব্যাটারি যত পাওয়ারফুল হবে এবং যত স্ট্রং ভালো সার্ভিস দেবে, আপনার ডিভাইসও তত ভালো সার্ভিস দেবে। তো প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে যে ব্যাটারির রিচার্জ কীভাবে কাজ করে। তো আমরা জানি ব্যাটারির মধ্যে মানে আমাদের আইফোনের মধ্যে যে ব্যাটারি আছে এটা হচ্ছে লিথিয়াম আয়ন। তো লিথিয়াম আয়ন এক প্রকারের কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রিগুলো আসলে ব্যাটারির মধ্যে অসজ্জিত বা অবিন্যস্ত অবস্থায় থাকে যখন ডিসচার্জ হয়, মানে চার্জ শেষ হয়ে যায়। বাট চার্জ করার মাধ্যমে আমরা এই আয়নগুলো একটা সুসজ্জিত পর্যায়ে নিয়ে আসি। এটা হচ্ছে সিম্পল ফ্যাক্ট। যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করেন তারা আরও ভালো জানবেন, বাট আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে মানে অবিন্যস্ত থেকে সুবিন্যস্ততে আমরা নিয়ে আসলাম, এটার জন্য একটা মিনিমাম একটা টাইম ডিউরেশনের দরকার হয় এই কেমিক্যাল রিয়াকশনটা হওয়ার জন্য। বাট আমরা ফোর্সফুলি বা বেশি ওয়াট দিয়ে, বেশি অ্যাম্পিয়ার দিয়ে, বেশি ভোল্ট দিয়ে জিনিসটা খুবই র্যাপিডভাবে করে ফেলি। তো এই ক্ষেত্রে কিন্তু কিছু ড্রব্যাক আছে। আপনি যত র্যাপিড করার চেষ্টা করবেন আয়নের প্রতি তত বেশি ইফেক্ট আসবে ও লাইফ স্প্যান তত কমবে। সো আমরা সর্বদাই চেষ্টা করব যত অল্প ওয়াটের চার্জার ইউজ করা যায়, অর্থাৎ একটু বেশি টাইম নিয়ে যেন চার্জটা আমরা দিই। সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারি হেলথটা অনেক ভালো থাকবে। অর্থাৎ আমাদের এক্সপেকটেশন হচ্ছে 1000 সাইকেল। সো 1000 সাইকেলের মধ্যে আমরা 80%-এ চলে আসতে পারবো। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। সো এজন্য আমাদের একটা অপটিমাম চার্জিং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার আমাদের নির্ধারণ করতে হবে, অর্থাৎ ওয়াটেজ। তো আমরা ফাস্ট চার্জার হিসাবে মোটামুটি 20 ওয়াটের থেকে আমরা ফাস্ট চার্জ হিসাবে কাউন্ট করে ধরে নেই মোটামুটি, যেগুলো 30 মিনিটের মধ্যে মানে অ্যারাউন্ড 60-70% চার্জ হয়ে যায়। এই সমস্ত চার্জারকে আমরা ফাস্ট চার্জার হিসাবে কাউন্ট করি। তো এইবার আসে আসল কথায়। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউগ্রিনের একটা চার্জার, ইউগ্রিনের 30 ওয়াটের একটা চার্জার। তো এই ব্র্যান্ডটা সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি এবং অনেকেই নেই, কারণ এই ব্র্যান্ডটি হচ্ছে মাদার কোম্পানি চাইনিজ এবং এটার ম্যানুফ্যাকচারিং থেকে সব কিছু কন্ট্রোল করা হয় চায়না থেকে। আর বাংলাদেশে এদের কোনো ট্রাস্টেড ভেন্ডর নাই, এতদিনও ছিল না ট্রাস্টেড কোনো ভেন্ডর বা রিসেলার না ছিল না, যার কারণে এই প্রোডাক্টগুলো আমরা হাতে পেতাম না। আমরা অনেকেই দারাজে এগুলো দেখে থাকি, বাট দারাজে এগুলো আসে ওভারসিজ, আপনারা জানেন চায়না থেকে প্রোডাক্ট আসতে অনেক লং টাইম লাগে। সো আমরা সেখানেও খুব একটা অভ্যস্ত নই, সেখান থেকেও কিনি না। বাট এখন এই ইউগ্রিনের অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আছে, আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার সোর্স আছে। সো এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন আমরা ইউগ্রিনে আসবো। তো আমরা জানি যে আমরা যারা আইফোন ইউজ করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে হচ্ছে অ্যাঙ্কারের পাওয়ার সাপ্লাই, অর্থাৎ অ্যাঙ্কারের পাওয়ার অ্যাডাপ্টার। তো অ্যাঙ্কার আছে, বাসুস আছে, ভেনশন আছে, অনেক ব্র্যান্ড আছে। বাট আমরা কিন্তু অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করি অ্যাপেলের যে পাওয়ার অ্যাডাপ্টার, অ্যাপেল যেটা বিক্রি করে, এইটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এটার কারণ কি? তো এইটার কারণ হচ্ছে আমাদের দেশে, স্পেশালি বাংলাদেশে আর কি, মানে আমাদের দেশে তো যেটা হয় সেটা হচ্ছে ডুপ্লিকেট জিনিস বা কপি জিনিস অনেক বেশি র্যাপিডভাবে মার্কেটে স্প্রেড করে যায়, যার কারণে আমরা এই মানে ডুপ্লিকেট জিনিসের ভিতরে কোনটা অরিজিনাল বা কোনটা জেনুইন এইটা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না, এক নম্বর প্রবলেম। আর এই কারণেই মূলত আমরা অ্যাপেল থেকে দূরে থাকি। একে তো হচ্ছে অ্যাপেলের অ্যাডাপ্টারের দাম বেশি,
বাট তারপরেও জিনিসটা আসলে জেনুইন হবে কিনা, অরিজিনাল হবে কিনা, এই কনফিউশনের কারণে আমরা সেখান থেকে দূরে চলে আসি। বাট তারপরেও আমরা যারা কিনি অ্যাপেলের যে অ্যাডাপ্টারগুলো, এগুলোর দাম আমরা কত দিয়ে কিনি? 3000, 3500 এরকম, এর আশেপাশে আমরা দাম নেই। বাট আপনারা অ্যাপেলের যে ওয়েবসাইট আছে, নট বাংলাদেশি ওয়েবসাইট, অ্যাপেলের যে অরিজিনাল ওয়েবসাইট আছে apple.com, সেখানে আপনারা ট্রাই করে দেখবেন। সেইখানে ওদের 30 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টারের দাম $40 মতো। তো $40 আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, দেখেন কত হয়। আর আমরা বাংলাদেশে পাচ্ছি 3500 টাকা দিয়ে, এবং তারা কনফিডেন্টলি বলতেছে এটা অরিজিনাল। এখন আপনিই বিচার করেন যে ওটা অরিজিনাল হওয়ার চান্স কতটুকু। সো আমরা ওইটা অ্যাভয়েড করলাম, ওইটা আমরা দূরে রাখলাম। তো এবার আসি অ্যাঙ্কারে। অ্যাঙ্কারের ক্ষেত্রেও বিষয়টা সেম। অ্যাঙ্কারের যে অফিসিয়াল ওয়েবসাইট, নট বাংলাদেশি ওয়েবসাইট, সেখানে আপনারা দেখবেন এটার যে প্রাইস, সেই প্রাইসটাও অনেক বেশি। বাট বাংলাদেশে আমরা দেখা যাচ্ছে 1500, 2000, 1800, 1600, আর যেগুলো অল্প ওয়াটের, মানে 30 ওয়াটের কথা বলতেছে, আর যেগুলো অল্প ওয়াটের লাইক 20 ওয়াট, এই চার্জারগুলো 700, 800, 1000 টাকায় সেল করতেছে রিসেলাররা। তো এখন আপনি ট্রাস্ট করবেন কাকে? আর এই প্রোডাক্টগুলোর যেটা সবথেকে বড় অসুবিধা, সেটা হচ্ছে অথেন্টিকেশন যাচাই করার কোনো ওয়ে নাই। আর আমরা যারা হচ্ছে অ্যাজ ইউজার, অর্থাৎ যারা টেক সম্পর্কে একটু কম ঘাটাঘাটি করি, বা আসলে আমার চার্জারটা অরিজিনাল কীভাবে আমি বুঝবো, এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, তাদের জন্য খুবই ডিফিকাল্ট যে চার্জারটা আসলে জেনুইন কিনা। তো এর জন্য অথেন্টিকেশন সিস্টেমটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ইউগ্রিন করছে। এদের এই ইউগ্রিনের যে অ্যাডাপ্টার আমার হাতে যেটা আছে, এটা হচ্ছে 30 ওয়াটের USB-C PD গান ফাস্ট চার্জার। এখন এই গান, এইটার মানে কি? এটা হচ্ছে গ্যালিয়াম নাইট্রেট সেমিকন্ডাক্টর সিস্টেম। তো এইটা হচ্ছে খুবই ইফিসিয়েন্ট। এরা ক্লেম করছে আপ টু 90% ইফিসিয়েন্সি এরা মানে বজায় রাখবে। 90% ইফিসিয়েন্সি দিতে আমার লাভ কী? আমার ইলেকট্রিসিটি বিল কম আসবে, এটা আমি বাদ দিলাম, কারণ মোবাইল চার্জ দিতে আর কত টাকার ইলেকট্রিসিটি লাগে। বাট যেটা মেইন ফ্যাক্ট, 90% ইফিসিয়েন্ট মানে হচ্ছে এইটা যতটুকু পাওয়ার আপনার আউটলেট থেকে নেবে, তার 90% আপনার ফোনে প্রোভাইড করে দিবে। তার মানে এখানে লস হচ্ছে অনলি 10%। এই 10% লসটা কোথায় কোথায় যাচ্ছে? এক নাম্বার যেটা লস হচ্ছে, সেটা হচ্ছে এই ভোল্টেজ বা অ্যাম্পেয়ারের যে ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ আসছে, এই যে কনভার্সন সিস্টেম, এইখানে কিছু সিস্টেম লস আছে। তারপর এর মধ্যে যে সেমিকন্ডাক্টরগুলো ইউজ করা হয়েছে, এগুলো কিছু পাওয়ার কনজিউম করছে। আর মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে হিট। যেহেতু এখানে আমাদের পাওয়ার লস পরিমাণ খুবই কম, সো এখানে হিট জেনারেশন হওয়ার চান্সও খুব কম। আমরা এটা বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি, থার্মোমিটার, তারপরে হচ্ছে থার্মাল ক্যামেরা, এগুলোতে টেস্ট করে দেখেছি। এইটাতে ফুল লোডে, অর্থাৎ 30 ওয়াট যখন ডেলিভার করতেছে, ওই সময় এটার ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা পেয়েছি 56 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আপনার অ্যাঙ্কার বা অন্যান্য ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলো 68-70 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ারও রেকর্ড আমরা দেখেছি। আর তারপরে যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এই ইউগ্রিনটা এরা মূলত ডিজাইন করছেই, বা এরা মূলত ম্যানুফ্যাকচার করছে আইফোন, আইপ্যাড বা অ্যাপেল ডিভাইসকে টার্গেট করে। সো এরা আসলে জানে যে কোন টেকনোলজি এর মধ্যে দেওয়া লাগবে, বা কীরকম পাওয়ার এফিসিয়েন্ট হতে হবে, বা এর যে হাই ফ্রিকোয়েন্সি যে ট্রান্সফরমেশন সিস্টেম, এর মধ্যে যে জ্ঞান টেকনোলজি আছে, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো এই হাই ফ্রিকোয়েন্সিটা কত রেঞ্জের মধ্যে থাকলে অ্যাপেল ডিভাইসগুলোর জন্য সেফ, তো এই সেফ জোনটা মেনটেন করেই আসলে এরা এগুলো ম্যানুফ্যাকচার করছে। আর আপনারা যারা ইউগ্রিনের প্রোডাক্ট, মানে ইউগ্রিনের অনেক প্রোডাক্ট বাংলাদেশে আছে, তো এই স্মার্টফোনের যে ইকুইপমেন্টগুলো তারা রিসেন্টলি নিয়ে আসছে। আমার কাছে ইউগ্রিনের চার্জার আছে। আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে ইউগ্রিনের কিন্তু মানে টেম্পার্ড গ্লাস আছে, স্ক্রিন প্রোটেক্টর খুবই কোয়ালিটিফুল। এটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও করব। সেই সাথে আমাদের কাছে আছে ইউগ্রিনের USB-C to C ফাস্ট চার্জার, 100 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এরকম কেবল, এদের আরও বেশি ওয়াট সাপোর্ট করবে এরকম কেবলও রয়েছে। তো এইবার আসা যাক প্রাইসের ব্যাপারে। তো এই ইউগ্রিন চার্জারটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করবেন, না বলে দিই। তো এই ইউগ্রিন এইটা 30 ওয়াটের যেটা, এইটার দাম অনলি 1600 টাকা। 1600 টাকা দিয়ে আপনারা একদম নির্ভরশীল একটা প্রোডাক্ট পাবেন। এদের অথেন্টিকেশন সিস্টেম দেওয়া আছে, এদের QR কোড দেওয়া আছে, এবং এইখানে আপনারা যারা বয়া মাইক্রোফোন ইউজ করছেন তারা জানেন যে যেগুলো অরিজিনাল বয়া, এগুলো হচ্ছে QR কোড স্ক্যান করলে ওইখানে অথেন্টিকেশন আসে, এবং ওই QR কোডটা যে কপি বা কপি না এটা আপনি বুঝতে পারবেন, কারণ ওইখানে ওই QR কোডটা স্ক্যান করলে কাউন্টার থাকে যে এই QR কোডটা কতবার স্ক্যান করা হয়েছে। সো এরাও সেম টেকনোলজি ইউজ করছে। এখানে এই QR কোড বা এই বারকোডটা আপনার স্ক্যান করে সিরিয়াল নাম্বার দিলে পারে আপনি অথেন্টিকেশনটা পেয়ে যাবেন। আর তার থেকে বড় কথা হলো, এই চার্জার দিয়ে চার্জ করার পরেই আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটি। আপনার এটা ফোন হিটিং যে ইস্যু, চার্জিং ডিউরিং চার্জিং টাইম, সেটা কমে যাবে।
আর যখন আপনি একটা ভালো মানের চার্জার ইউজ করবেন তখন আপনার ব্যাটারি হেলথ যে রিডিউশন এটা অনেক কমে যাবে। জেনারেলি যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে হবে, বাট অ্যাবনর্মাল যে ব্যাটারি হেলথ কমে আসা সেটা হবে না। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, ভালো লাগলে ডিসলাইক, আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন কিপ সেফ।